হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের মার্কেটের ইন্ডেক্সের সাথে সাথে বা বাজারের সাথে আহ, কোন কোন শেয়ারগুলো অ্যাকচুয়ালি ভালো করার চেষ্টা করতেছে বা বাজার ভালো হলে কাদের ভালো হওয়ার সুযোগ আছে, আমরা সেগুলা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সেটা টেকনিক্যাল কিছু কন্ডিশনের ভিত্তিতে, যে টেকনিক্যালি কাদেরকে আপনি প্রাধান্য দিবেন, কোন কোন শেয়ারগুলা দেখা যাচ্ছে টেকনিক্যালি ভালো অবস্থানে ধরে আছে, তাদের বিষয়টা আমরা আপনাদের সাথে দেখব। আর এখানে দেখে রাখি যে আমাদের ইন্ডেক্স, ধরেন এখানে একটা লো, এইটা একটা হাই করছে, দেন এটা আবার নিচের দিকে আসতেছিল, এটা ডাবল বটমের মতো কাছাকাছি, এখন ডাবল বটম বলা যেতে পারে যদি ইন্ডেক্স এই লেভেল থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করে বা এই লেভেলের উপরেই থাকে, তাহলে ডাবল বটম করে ইন্ডেক্স রেডি হচ্ছে। ধরে নিতে পারি যে আমরা সামনে, সে যদি এটা করে, এটা একটা বটম, এটা একটা সুইং হাই করছে, দেন এগেন আবার সুইং লো করে নিচে আসছে এবং বটনের কাছাকাছি। এরপরে আমাদের দরকার হবে কি, এক্ষেত্রে তার যদি উপরে যেতে হয়, যদি এদিকে যেতে হয়, তাহলে অবশ্যই এই যে যে সুইং হাই সে করছে, তার শুরুটা ছিল এখান থেকে, দেখেন এটা একটা ডাব্লিউ প্যাটার্ন বলতে পারেন। সো ডাব্লিউ সিডব্লিউ প্যাটার্ন করতে হলে তার কন্ডিশন হচ্ছে তাকে এই ব্রেকআউটটা হতে হবে। ওকে, ব্রেকআউট পয়েন্ট এইখানে দেখতে পারেন হচ্ছে ট্রেন্ড লাইন হিসাবে। এবং আরো কনফার্ম হওয়ার জন্য যারা চিন্তা করবে, তাহলে তাদেরকে এই লেভেলের যে রিট্রেসমেন্টটা ছিল, এখানে সে টেস্ট করবে, এইখানে তার সাপ্লাই টেস্ট করে আদার্স অন্যান্য যে ইন্ডিকেটর এগুলা ফেস করে, দেন যদি উঠে যেতে পারে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, এইখানে একটা স্ট্রং ব্রেকআউট হচ্ছে। ওকে, যদি এরকমের দেখি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের ইন্ডেক্সটা দেন ভালো হচ্ছে। তখন আপনি যে ইন্ডিকেটরই দেখেন না কেন, ডে বাই ডে সেগুলো পজিটিভ হতে থাকবে। তখন দেখেন এই যে যে আমাদের মুভিং অ্যাভারেজ গুলো দেখতেছেন, এই যে সবুজ কালার, এই কালারের দেখেন এখান থেকে যে ফল করছে, সে চেষ্টা করছে খুবই সামান্য, তার মানে মুভিং অ্যাভারেজ গুলা স্টেপ বাই স্টেপ দেখবেন কি যে এটাকে ক্রস করতেছে, এবং এই মুভিং অ্যাভারেজের যে এই যে একটার থেকে আরেকটা দূরত্ব, এইগুলো আস্তে আস্তে সে ক্লোজ করবে, দ্যাটস মিন কমিয়ে ফেলবে। এই এই যে যে মাঝখানে ধরেন এই যে ব্লু থেকে গ্রিনের মাঝখানে যে ফাঁকা, ডে বাই ডে যখন ঠিক হতে থাকবে, তো এইগুলা ফাঁকা আস্তে আস্তে কমতে থাকবে, এবং স্টেপ বাই স্টেপ এই ধূসর রঙের মুভিং অ্যাভারেজ ব্লু রঙের মুভিং অ্যাভারেজকে ক্রস করবে, দেন গ্রিন যে মুভিং অ্যাভারেজ এটাকে ক্রস করবে। এভাবে যখন ক্রসিং হবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, মার্কেট উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। লাইক এই যে এখানে যদি আপনি খেয়াল করেন, আপনি যদি এদিকের মুভমেন্টটাকে আমরা যদি চিন্তা করি যে কি ঘটেছিল, এইখানে এইখানে মুভিং অ্যাভারেজ গুলার কি হয়েছে আমি বলছি প্রথমে। তার এইখান থেকে যদি ফল করছে, তারপরে মুভিং অ্যাভারেজ গুলা কি হবে, এই দুইটার দূরত্ব কমতে থাকবে। এইখানে দেখেন আস্তে আস্তে এই দুইটা মুভিং অ্যাভারেজ দূরত্ব কমে এইগুলাকে সে ক্রস করে গেছে, এবং এই যে যে আমাদের প্রাইস, দ্যাটস মিন এই যে যে ক্যান্ডেল গুলা যে মুভ করতেছে, সে এর উপরে অবস্থান করবে। তো যখন এই সিচুয়েশনে যাবে যে মুভিং অ্যাভারেজ কে ক্রস করে ক্যান্ডেল তার উপরে অবস্থান করছে, মুভিং অ্যাভারেজ একে অপরের ক্রস করে উপরে চলে যাচ্ছে, তখন বাজারের জন্য বা ইন্ডেক্সের জন্য ভালো পজিশন ক্রিয়েট করবে। তো সেইটা কিন্তু এখনো এই দিকে কোথাও করে নাই। সো এটা একটা সময়ের ব্যাপার। তো
তো এটা হতে গেলে ডেফিনেটলি আপনাকে সময় দিতে হবে। যখন এরকম করবে তখন আপনি স্পষ্ট যে হ্যাঁ, তখন হয়তো ভালো কিছু করার জন্য রেডি হচ্ছে। ওকে, এটা ইনজেক্সের একটা শর্ট ব্রিফিং বলতে পারেন। ওকে, আমরা এবার যেটা দেখাইতে যাচ্ছিলাম আমরা সেখানে চলে যাব, যে আমাদের টেকনিক্যালি কোন কোন স্টককে আমরা এখন প্রাধান্য দিচ্ছি। এটা প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে বিকজ অফ তার প্রাইস অ্যাকশন, তার আদার যে কন্ডিশন, সেগুলা যখনই কেউ ফুলফিল করতে থাকে, সে কন্ডিশন অনুযায়ী আপনার সামনে আসতে থাকবে, এবং যে এই কন্ডিশনের বাইরে যেতে থাকবে, তার মানে যে এই কন্ডিশন ফুলফিল করছিল বাট কোনো কারণে আস্তে আস্তে সে কন্ডিশন থেকে বাদ পড়ে যাচ্ছে, তখন তারা কিন্তু বাদ পড়ে যায়। ওকে, আমরা এখন দেখব যে আমাদের কন্ডিশন অনুযায়ী কারা কারা ভালো করতেছে। ওকে, দেখেন আমাদের এই মার্কেট অনুযায়ী আমাদের কিছু স্টকের নাম উঠে আসছে যারা আমাদের কন্ডিশন অনুযায়ী ভালো করতেছে। দেখেন এগুলো হচ্ছে +8.93, এর মানে হচ্ছে কি যে সে এখনকার পর্যন্ত কন্ডিশন অনুযায়ী বেটার কন্ডিশন রেডি করছে। সেটা হচ্ছে রিলায়েন্স ওয়ান্স মিউচুয়াল ফান্ড। সে সর্বোচ্চ ভালো এখনকার কারেন্ট সময়ের ভিতরে সে সর্বোচ্চ ভালো করতেছে। দেন উঠে আসছে বিশ হ্যাচারি, সে তার পরবর্তী অবস্থান ধরে রাখছে। প্রগতি লাইভ, সেও মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে। অরিয়ন ইনফিউশন চেষ্টা করতেছে, সোনালী লাইভ চেষ্টা করতেছে, গোল্ডেন জুবলি চেষ্টা করতেছে। দেন উঠে আসছে আলহাজ, আলহাজ টেক্সটাইল, ই জেনারেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কোহিনূর, এআইএল, ফেকডিল, ফার্স্ট প্রাইম, এসকে ট্রিম, প্যারামাউন্ট, নাভানা ফার্মা, পিটিএল, এশিয়াটেক ল্যাব, রূপালী লাইভ, বিডি থাই ফুড, অ্যাডভ্যান্ট, গোল্ডেন সন, ওয়াইম্যাক্স, লাভেলো। এখানে দেখেন এইখানে তাদের ভ্যালু কিন্তু ডে বাই ডে মাইনাসের দিকে আছে। তার মানে মাইনাস মানে এইখান থেকে যারা আছে তারা কিছুটা উইক। কিছুটা উইক বলতে তারা এই পজিশনটা যখন এই মাইনাস কমাইতে পারবে, লাইক 2.8, যখন এই মাইনাস থেকে মাইনাস রিকভার করে সামনের দিকে যাবে, তারা কিন্তু বোঝা যাচ্ছে যে ভালো করার চেষ্টা করছে। ওয়াইম্যাক যখন মাইনাস থেকে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, দেন তারা যে এখন যে কারেকশন, এই কারেকশনটা শেষ করে উপরের দিকে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এরা মোটামুটি একটা কারেকশন কমপ্লিট করছে। এগুলা হচ্ছে কারেকশন হয়েছে, দ্যাটস মিন যে এই যে লাভেলো মোটামুটি ভালো কারেকশন হয়েছে, ওয়াইম্যাক্স ভালো কারেকশন হয়েছে, গোল্ডেন সান ভালো কারেকশন হয়েছে, অ্যাডভান্ট ভালো কারেকশন হয়েছে, বিডি থাই ফুড ভালো কারেকশন হয়েছে, রূপালী লাইভ কারেকশন হয়েছে, এশিয়া টেক কারেকশন হয়েছে। মানে এইগুলা কারেকশন মোটামুটি কমপ্লিট। এখন কারেকশন শেষ করে সেকেন্ড যদি সে মুভ দিতে চায়, তাহলে সে এই কারেকশন থেকে এই নেগেটিভ ভ্যালু পজিটিভে রূপান্তর করবে। যখনই সে কারেকশন শেষ করে উপর দিকে থাকবে, তখন এগুলা সামনের ফেজে চলে আসবে, তার মানে সে ভালোর দিকে চলে আসতেছে। এগুলা তেমন একটা কারেকশন হয় নাই। এসকে ট্রিম খুবই কম কারেকশন হয়েছে বোঝা যাচ্ছে। ফেকডিল কারেকশন কম হয়েছে, এআইএল কারেকশন কম হয়েছে, ইজেন কারেকশন যা করছিল তা অলরেডি কাভার করে সে জিরো থেকে উপরে চলে আসছে। তার মানে এইগুলা অলরেডি এই বাজারে কারেকশন ফেজে তেমন পড়ে নাই। ইজেন মোটামুটি কারেকশন কমপ্লিট করে ঘুরে দাঁড়াইছে, আলহাজ ঘুরে দাঁড়াইছে, গোল্ডেন সন ঘুরে দাঁড়াইছে, ওরিয়ন ইনফিউশন ঘুরে দাঁড়াইছে, বিচ হ্যাচারি ঘুরে দাঁড়াইছে। মানে এগুলা কারেকশন শেষ করে সে পজিটিভে চলে আসছে। তাহলে আপনারা দেখেন, আমরা যদি সাপোজ আমরা যদি কোনো একটা স্টককে দেখতে চাই, সাপোজ আমরা আলহাজ টেক্সকেই যদি দেখতে চাই, দেখেন সে মোটামুটি এখানে বেশ কিছুদিন পড়েছিল শেয়ারটা। পরে থেকে সে একটা ব্রেকআউট দরকার ছিল, ব্রেকআউটটা কমপ্লিট করছে। এই সময়ে এটা তার একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট করে সে আস্তে আস্তে আগাচ্ছে। দেন পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় সেটা দেখে রাখতে পারেন, এইটা তার পরবর্তী রেজিস্ট্যান্স। এখন সে হয়তোবা এই রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তার মানে এখন 184 টাকা আছে, দেন সামনে তার রেজিস্ট্যান্স কিন্তু 200 টাকার উপরে, 213 টাকায় তার হাইস্ট যে রেজিস্ট্যান্স এখানে। এবং এই লেভেলটা যেখানে ক্লোজ হয়েছিল, সম্ভবত এই লেভেলটা 200 টাকার আশেপাশে হবে। এটা 206 টাকা, 206
থেকে 213 টাকা। এদিকে কিন্তু তার জন্য রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে আলহাজের কন্ডিশন। যদি আমরা আমাদের লিস্ট থেকে অন্যান্য কাউকে দেখে থাকি, যদি বি স্যাচারি দেখে থাকি, বি স্যাচারির তার রেজিস্ট্যান্স 76 টাকা 70 পয়সা। এটা কিন্তু তার একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে তার কিন্তু রিসেন্ট সময়ে রেজিস্ট্যান্স তেমন চোখে পড়ছে না। যদি 76 টাকা 70 পয়সার রেজিস্ট্যান্স পার করে ফেলে তাহলে কিন্তু তার রিসেন্ট সময়ের যে রেজিস্ট্যান্স এটা কিন্তু চোখে পড়ছে না। ওকে, দেন যদি আমরা অরিয়ন ইনফিউশনকে একটু দেখে রাখি তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা একটু আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখানে তার রেজিস্ট্যান্স আছে এই লেভেলে। এটা এর আগে ছিল এই 800 টাকার কাছাকাছি, 97 টাকা 600, সরি 700 টাকার কাছাকাছি, 697। সো এই 700 টাকার এদিকে তার একটা রেজিস্ট্যান্স আছে এবং তার পূর্বের রেজিস্ট্যান্সটা আরেকটু উপরে আছে 725-26 টাকা। তার মানে এখানে তার জন্য আহ, এখনকার দৃষ্টিকোণ থেকে এখানে তার একটা রেজিস্ট্যান্স আছে। এবং পরবর্তী রেজিস্ট্যান্স এদিকে দেখেন, এদিকে এবং এদিকে পরবর্তী রেজিস্ট্যান্স এইটা পার করার পরে কিন্তু রিসেন্ট সময়ের ভিতরে কিন্তু আর তার রেজিস্ট্যান্স চোখে দেখতেছি না। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে এই লেভেলে। তার মানে এটা 873 টাকার এদিকে আপনি একটা রেজিস্ট্যান্স ফেস করবেন। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 873। এর পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু তার প্রিভিয়াস যে হাই করে আসছিল 1000 টাকা। তার মানে অরিয়ন ইনফিউশনের ক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স কোথায় কোথায় সেটা আপনি দেখে রাখলেন। সেম যদি আমরা ই জেনারেশনকে দেখি, ই জেনারেশনের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স কিন্তু এই যে প্রিভিয়াস যেটা হাই করে আসছিল এটা তার প্রাথমিক রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্স পার করে ফেললে তার রেজিস্ট্যান্স কোথায় কোথায় হতে পারে, এখানে হতে পারে এবং এদিকে হতে পারে। তার মানে এই 58, 59, 60 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, পরবর্তী রেজিস্ট্যান্স 68 টাকা। ওকে, এইটা আপনাদের পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় কোথায় সেটা দেখানো হচ্ছে। সো এই দিকে আপনি খেয়াল রাখতে পারেন তার রেজিস্ট্যান্স আছে। এগুলা যেহেতু ভাঙতিছে এই রেজিস্ট্যান্স আশা করি সে ফেস করবে এবং পরবর্তী রেজিস্ট্যান্স এইদিকে তৈরি হবে। দ্যাটস মিন 70 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স, এবং এটাই তার মনে হয় লাইফ টাইম হাইস্ট রেজিস্ট্যান্সের এদিকেই যাচ্ছে। সো কোনো কারণে দেখা যাচ্ছে 70 টাকা পার করে ফেললে সে হয়তো বা আর কোনো রেজিস্ট্যান্স ফেস করার নাই কিন্তু। তার মানে এই লেভেলটা তার জন্য একটা চ্যালেঞ্জিং লেভেল এবং এইটা পার করলে তার রিসেন্ট টাইমে আর কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে, বাকিগুলা আজ আপাতত দেখছি না, তো আমরা দেখে রাখি যে হ্যাঁ এগুলা তার মানে ভালো করার সুযোগ আছে, যে আমাদের কন্ডিশন অনুযায়ী এইগুলাকে খেয়াল রাখতে পারেন। ওকে, যেমন লাবেলও অলরেডি এই খারাপ সময়ের ভিতরে বায়ার চলে আসতেছে। দুই দুই তিন দিন বেশ ভলিউম হয়ই নাই মনে হচ্ছিল। হঠাৎ করে লাবেলর কিন্তু লাস্ট ডেতে বায়ার আসছে। সো এখন যদি এই দেখেন এখানে কোনো ভলিউমই ছিল না এবং এখন বায়ার আসছে এবং এখানে যদি সে তার কারেকশন শেষ করে ফেলতে পারে, বাজার যদি তাকে সাপোর্ট করে, দেন স্মার্ট মানি যদি কন্টিনিউ করতে চায় তাহলে এখান থেকেই হয়তো বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। দেন ওয়াইম্যাক্সেরও মোটামুটি ভালো ভলিউম কালকের থেকে শুরু হয়েছে। তার মানে এখানে যে কারেকশনটা হচ্ছিল সেইখানে একদমই ভলিউম ছিল না। এইখানে মাত্র 2,79,000 ভলিউম, কিন্তু তার পরের দিন মানে লাস্ট ডেতে 26,87,000 ভলিউম কনজিউম করছে। তার মানে এইখানেও আবার বায়ার চলে আসতে শুরু করেছে, ওয়াইম্যাক্সেরও বায়ার চলে আসতে শুরু করেছে এই বাজারে। গোল্ডেন সনের ক্ষেত্রে যদি আমরা দেখি, গোল্ডেন সনের ক্ষেত্রেও মোটামুটি এই 2-3 দিন ধরে মোটামুটি যে কারেকশন চলছে 1-2-3-4, 1-2-3-4 দিন মোটামুটি কারেকশন চলছে, বেশ বড় কারেকশন হয়েছে। এখানে 27 টাকা 70 পয়সা থেকে কারেকশন স্টার্ট করছে। 27 টাকা 70 থেকে স্টার্ট করে আজকে 23 টাকা 24 পয়সা 40 পয়সা 80 পয়সা
80 পয়সা পর্যন্ত কারেকশন হয়েছে এবং এখানেও হয়তোবা মোটামুটি বায়ার আসতে শুরু করছে। এখন দেখা যাক কোন জায়গা থেকে এটা ঘুরে দাঁড়াতে শুরু করে। অ্যাডভান্টের ক্ষেত্রেও আমরা 1 2 3 এখানেও একটা বড় কারেকশন হয়েছে। এখানে এই লেভেলটা ছিল 34 টাকা কাছাকাছি, এটা 33 টাকা 20 পয়সা। 33 টাকা 20 পয়সা থেকে কারেকশন শুরু হয়ে অলরেডি 29 টাকা 20 পয়সা পর্যন্ত কারেকশন কমপ্লিট করছে। সো বললাম যে এইগুলা প্রত্যেকেই কারেকশন ফেজে আছে এবং কারেকশনটা শেষ করে যখন এই নেগেটিভ থেকে পজিটিভে যেতে শুরু করবে, দেন এখানে ভালো কিছু হচ্ছে এটা বোঝা যাবে। ওকে, তাহলে আপনারা সাথে থাকেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।